এই যে আপনাদের মতো, আপনারা তো পলিটিক্যাল পার্টির কেউ না, কিন্তু আপনারা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করতেছেন। এখন কি আমাদের এই নির্বাচনী প্রচারণা করার কথা? এখন তো আমাদের রাজপথে দাঁড়াই থাকা জুলাই সনদের জন্য। এখন যদি এই কথা বলি তাহলে একটা গ্রুপ শুরু করবে আমরা নির্বাচন বিরোধী। এমন বিপদে পড়ছি ভাই। বলেছি খুনি হাসিনার অন্তত দৃশ্যমান বিচার, এবং তার সাথে যারা সরাসরি কমান্ড করেছে তাদের দৃশ্যমান বিচার, এবং জুলাই সনদটা বাস্তবায়ন করে সেটা নিরিখেই নির্বাচন হতে হবে। এই জন্য যদি আপনারা রাজনৈতিক সমঝোতায় পৌঁছেয়া 2টা মাস দেরিও লাগে, ভাই নির্বাচন তো হইতে 2029 সালে, সেই নির্বাচনেও কোনো দল অংশ নিতে পারতো না। এখন যে আপনারা সবাই এত তারা দেখাইতেছেন, বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি বুকে হাত দিয়ে বলতে পারবে এই ফেব্রুয়ারিতে নির্বাচনে এখন যদি কোনো শহীদ পরিবার, সব দল লিস্ট দিতেছে না, বিএনপির 400 জন, জামাতের 300 জন শহীদ হয়েছে, পারলে বিএনপি বা অন্যান্য দল বা জামাত ইসলামী অন্যান্য দল তারা এই শহীদ পরিবারের সামনে জবান দিক যে এই বিচারটা কইরা দিয়া বাবা তারপর আমরা নির্বাচনে গেলাম। এখন আমাদের মতো ফোর্স দেখেন যারা জুলাই সনদ নিয়ে রাস্তায় বইরে থাকার কথা, তাদেরকে এখন নির্বাচনের কথা বলা লাগতেছে। আমরা তো বিপদে পড়ে গেছি। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, লড়াই শেষ হবে না। নভেম্বরের প্রথম সপ্তাহ এই সরকার রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি কালেকটিভলি ফেল করে তাহলে ইনশাআল্লাহ আমরাই রাজনৈতিক হয়ে উঠব। কারণ রাজনৈতিক দল তারা ইতিমধ্যে গত 1.5 বছরে বলে ইউনূসের সরকার, কিন্তু সরকার তো চলায় রাজনৈতিক দলগুলোই। সুতরাং তারা একটা আপোষ মীমাংসা করে তাদের কিন্তু মুক্তি পেয়ে যাবে। আপনারা আমরা যারা দেশ গড়ার জন্য জীবন দিচ্ছে, রাস্তায় নামছে, তাদেরকে কিন্তু মুক্তি জুটবে না। সুতরাং জনতার মুক্তি হওয়ার পরেই সেই জুলাই সনদের নিরিখে নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, এই জনসংযোগ 9 দিন শেষ করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামবো। প্যারালালি আমরা নির্বাচন, জুলাই সনদ দুটো নিয়ে রাজপথে থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন প্লিজ।